وقال تعالى: وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال تعالى: خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين। শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। পরেই অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে দুই স্থান হতে দুটি আয়াত পরিবেশন করেছি। এই আয়াত দুটিকে সামনে রেখেই আজকে আমি একজন মুসলিমের চালচলন গতিবিধি সম্পর্কে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিশেষ কিছু ব্যক্তিদের আবেদনে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। নচেত আমার ধারাবাহিক বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে চলছে। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাই হচ্ছে পুরো কোরআনের একটি চিত্র। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চলাফেরাটাই হচ্ছে জীবন্ত কোরআন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাল চলন, উঠা বসা, খাওয়া দাওয়া সবগুলোই হচ্ছে মুসলিমদের জন্য আদর্শ তথা সকল মানুষের জন্য করুণা স্বরূপ। যা আমি ইতিপূর্বে আগামীতে আলোচনা রাখবো, ইতিপূর্বেও রেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা তার জীবনী আমরা কেনই বা শিখব। তো আজকের যে টপিকটা আলোচনা রাখবো তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেও আমরা তা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা উল্লেখ করতে গিয়ে, তার চরিত্রের কথা তুলে ধরতে গিয়ে, তিনি যে মহামানব সৃষ্টিকর্তা, তাকে যে মহামানব করে সৃষ্টি করেছেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। তো সেই মহান চরিত্র থেকে আমরা শিক্ষা নিব, তাকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করব। আমাদের আদর্শ, আমাদের চলাফেরা কেমন হওয়া উচিত সেটা তারই আদর্শ থেকে আমরা পাব, তারই চরিত্র থেকে আমরা পাব। আরো একটি কথা না বললেই নয়, প্রেক্ষাপট অনুযায়ী যে আজকে আমরা জানি যে স্বাধীনতা দিবস ভারতবর্ষ 1947 সালে 15ই আগস্ট যে আমরা স্বাধীন হয়েছিলাম, মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীন করেই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কিন্তু মানুষ বিভিন্ন ধরনের চক্রান্তের শিকার হয়, জুলুমের গ্রাসে নিবদ্ধ হয়, পরবর্তীতে এরা পরাধীন হয়ে যায়। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মারফতে এই দুনিয়ার মানব মণ্ডলীর সূচনা করেছেন। সেখানে সকলেই জন্মায় স্বাধীন হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যে তিনার বিধান সকলকে মানতে হয়, তো সকল জীবের কাছে একটি বিধান আছে যেটাকে বলা হয় হুকমে কওনি, যে বিধানটি সকলেই মানতে বাধ্য, তার সকল সৃষ্টিজীব মানতে বাধ্য। আর একটি হচ্ছে হুকমে তাশরীঈ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানব এবং জিন জাতিকে এই বিধানটি দিয়েছিলেন।
আর এই বিধানটি আল্লাহ দেওয়ার পরে পরে আবার স্বাধীনতাও দিয়েছেন, তোমার ইচ্ছা হয় মানো, না ইচ্ছা হয় না মানো। আল্লাহ বলেন সূরা কাহফের মধ্যে, ফামান ইয়াকফুর বিল ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় ঈমান আনো, যার ইচ্ছা হয় অকৃতজ্ঞ হয়ে যাও। এখানেও আমরা দেখতে পেলাম যে আল্লাহ আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন তার মধ্যে একটি বিধান তো আমরা মানতে বাধ্য, যা আমার বডির মধ্যে আমরা দেখতে পাই যে হাতকে আল্লাহ যতদিন চলার ক্ষমতা দিয়েছে ততদিনই হাত চলবে। যেদিন আল্লাহ হাতকে বলবে তুমি বন্ধ হয়ে যাও, চলতে পারবে না, আর পারবে না, এই হাতকে আবার কিয়ামতের দিনে বলবে আল্লাহ যে তুমি কথা বলো, হাত কথা বলতে শুরু করবে। মুখকে আল্লাহ বন্ধ করে দিবেন, মুখ কথা বলতে পারবে না। আজকে মুখকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে, মুখ কথা বলে যাচ্ছে, আমার কথা অনুযায়ী নয়। আল্লাহ যতদিন এই মুখকে বলবে তুই কথা বল, ততদিনই বলবে। এটা বাধ্য এই বিধানগুলো মানতে, যতদিন আল্লাহ অবকাশ দিয়েছে, সুযোগ দিয়েছে। কিন্তু এই বিধান নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, আল্লাহ বলে দিয়েছেন এটা করলে তুমি জান্নাত পাবে। চুরি করো না, ডাকাতি করো না, পরনিন্দা, পরচর্চা, গীবত এগুলো করো না। আল্লাহ এটা বলেছেন, কিন্তু স্বাধীনতাও দিয়েছেন, ইচ্ছা হয় করো, না ইচ্ছা হয় না। আমরা সেই দৃষ্টিকোণে স্বাধীন। আমি ভালো করলে জান্নাত পাবো, আমার লাভ হবে। আমি যদি খারাপ গুলো করি তাহলে আমারই সেটা দুর্ভোগ হবে, আমি জাহান্নামে নিক্ষিপ্ত হব। বলা বাহুল্য আমরা স্বাধীন, কিন্তু আবার অনেক সময় পরাধীনতার গ্রাসে আমরা নিমজ্জিত হই। একজন মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করেছেন, পৃথিবীর বুকে আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন স্বাধীনভাবে। তিনি নিজের বিধান দিয়েছেন, তারপরেও স্বাধীনতা দিয়েছেন। কিন্তু স্বাধীনতার মানে তো স্বেচ্ছাচারিতা নয়। স্বাধীনতার মানে তো স্বেচ্ছাচারিতা নয়। অতএব আমি যদি স্বেচ্ছাচারিতা অবলম্বন করি তাহলে আমার জন্য নিক্ষিপ্ত স্থান জাহান্নামে আমি নিক্ষিপ্ত হব। আর যদি আমি আল্লাহর সেই স্বাধীনতা পেয়ে নিয়ামত মনে করে তার কথা মতো চলি, তাহলে আমি জান্নাত পাবো। যেমনই এই ভারতবর্ষে এক পর্যায়ে মানুষ পরাধীন হয়ে গেছিল, তাদের সঙ্গে লড়াই করে, যে লড়াইয়ে সকল জাতি শামিল ছিল, মুসলিমদের অবদান কম ছিল না। মুসলিমদের রক্তের বিনিময়ে অনেক আলিমদেরকে সেই তাদেরকে শহীদ করে দিয়ে তাদের লাশগুলোকে গাছে ঝুলিয়ে রেখেছিল। এরই বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনভাবে আমরা আজকে চলাফেরা করার পরেও অনেক সময় পরাধীনতা ভোগ করি। বলা বাহুল্য যে স্বাধীনতা আমাদের শিক্ষা দেয়। আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করছি বা করলাম, এই স্বাধীনতা আমাদের শিক্ষা দিচ্ছে যে এক মানুষ অপর মানুষের সঙ্গে কেমন চলাফেরা করবে, আমাদের গতিবিধি কেমন হবে, আমাদের আখলাক কেমন হবে। বলা বাহুল্য আমি দুটি বিষয় ইঙ্গিত দিয়ে বোঝাতে চাইছি যে আমাদের চলাফেরা, এক যে আমার ধারাবাহিক আলোচনা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতি, যেটা নিয়ে আলোচনা গত সপ্তাহে একবার হয়েছে, তারপরে আবার চলবে। যে তিনটি বিষয় প্রতিটি মানুষকে জানা উচিত। আল্লাহ সম্পর্কে আমরা জেনেছি, তার দ্বীন সম্পর্কে এবং তার রাসূল সম্পর্কে, যে তিনটি বিষয় সম্পর্কে আল্লাহ মৃত্যুর পর কবরে জিজ্ঞাসাবাদ করবে। তার মধ্যে এক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। এই জীবনীতে আমাদের জন্যই রয়েছে আদর্শ। এ থেকে আমাদের চলাফেরা আমরা কিভাবে করব সেটা আমরা এই ধারাবাহিক আলোচনার মাধ্যমে আমরা জানতে পারব। আবার আজকের স্বাধীনতা দিবস থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের চলাফেরা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 62 এর মধ্যে যে আয়াতটি আমি পরিবেশন করেছি তাতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। ওয়া ইবাদুর রহমান, রহমানের যারা বান্দা, এদের
আল্লাহ রাব্বুল আলামিন গুণাবলী বর্ণনা করেছেন, অনেকগুলো গুণাবলী আলোচনা করেছেন। এখান থেকে নিয়ে আয়াতের শেষ পর্যন্ত সে রহমানের বান্দাদের গুণাবলী বর্ণনা করা হয়েছে, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা যখন জমিনের বুকে, পৃথিবীর বুকে বিচরণ করে বিনম্রভাবে, নম্রতার সঙ্গে এদের চলাফেরা হবে নম্র, ভদ্র, যাদেরকে দেখে অন্যান্য ব্যক্তিরা শিক্ষা গ্রহণ করবে, অপরাধীরা তাদের অপরাধ থেকে মুক্ত থাকবে, তাদেরকে দেখে লজ্জাবোধ করবে, তাদের আচরণ দেখে শিক্ষা নেবে। ভাবতে অবাক লাগে, আজকে যারা নামাজ পড়ে না তারা নামাজীদেরকে দেখে শিক্ষা নেয় না, আজকে যারা রোজা রাখে না তারা রোজাদারদের দেখে শিক্ষা দেয় না, বরং বলে যে কত নামাজি দেখলাম, নামাজও পড়ে আবার জমির এলো কাটে, নামাজও পড়ে মানুষের গীবত গায়, নামাজও পড়ে আবার চায়ের দোকানে আড্ডা দিয়ে শুধু মানুষের পরনিন্দা পরচর্চা নিয়ে আলোচনা করে। দাড়িওয়ালা ব্যক্তিদেরকে নিয়ে যারা দাড়ি রাখে না তারা কৌতূহল করে, উপহাস করে। কেন? আমাদের চরিত্র দিয়ে তাদেরকে কেন আমরা টেনে আনতে পারি না? একজন নামাজি, একজন রোজাদার, একজন দাড়িওয়ালা ব্যক্তি যারা এ সকল কাজের মধ্যে নেই বা আরো অন্যান্য অপরাধের সঙ্গে যুক্ত আছে, এদেরকে দেখেই মূল্যায়ন করবে, তাদেরকে দেখেই শিক্ষা গ্রহণ করবে, এরকম চরিত্রের অধিকারী তাদের হতে হবে। কিন্তু না, বরং তারা উপহাসের পাত্র হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই এখানে বলছেন যে যখন এরা জমিনের বুকে চলবে বিনম্রভাবে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, মূর্খদের সঙ্গে যখন তাদের মুখাতাবা, সামনাসামনি মুখোমুখি কথাবার্তা হবে, ক্বালু সালামা, তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে তারা শান্তির বার্তা দিয়ে সেখানে চলে যাবে, শান্তির বার্তা দিবে, এটাই হবে তাদের আদর্শ। এখানে ইবাদুর রহমান তথা রহমানের বান্দা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরবেন। আমরা দেখি যে একজন মুসলিম অমুসলিমরা দেখে মুসলিমদেরকে নাক ছিটকায়, মুসলিমদের দেখে অমুসলিমরা নাক ছিটকায়। আমাদের উচিত ছিল আমাদের তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামের দিকে তাদেরকে ডেকে আনা। এই ডেকে আনাটা মৌখিক হবে, ব্যবহারে হবে, চরিত্র দিয়ে হবে, বিভিন্ন দিক দিয়ে হবে। কিন্তু না, আজকে আমরাই চরিত্রবান হতে পারি। আমার আদর্শ এমন যে আমার বাড়িকেই আমি শুধরাতে পারিনি, আমার চরিত্র এমন যে আমার বাড়িতেই আমার ইসলাম পরিপূর্ণভাবে নেই। আমি একাই সালাত আদায় করি, ভাবি না। আমি একাই যাকাত দিই, আমি ভাবি না। আমি একাই সিয়াম রাখি, আমি ভাবি না যে আমার সন্তানদেরও এরকম দায়িত্ব ও কর্তব্য আছে। তারা যদি এগুলো না পালন করেন তাদের জন্য আমি কঠোর হব, এরকম চিন্তা ভাবনাও আমি রাখি না। অবশ্য যদি কোনো দুনিয়াবী বিষয় হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মানুষ কঠোর হয়ে যায়, আখিরাতের বিষয়ে চিন্তা করে না। সে যদি পড়াশোনা ঠিকভাবে না করে, পরীক্ষা ঠিকভাবে না দিতে পারে, সে যত আয় ইনকাম ভালো না করে, তখন তার উপরে অনেক রকম ধরনের চাপ সৃষ্টি করা হয়। কিন্তু একবার ভাবুন, আপনি সফলতা বলতে কোন সফলতাকে মনে করেন? দুনিয়া বুকে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার পাড়া প্রতিবেশী প্রতিষ্ঠিত হোক, এটাই কি আপনি কামনা করেন? যদি এটাই কামনা হয়, আপনি যদি মনে করেন যে এদেরকে এই দুনিয়াবী শাস্তি থেকে, দুনিয়াবী আযাব থেকে, দুনিয়াবী কষ্ট থেকে আমি তাকে নিরাপত্তা দিতে চাই, তাহলে এই সফলতা মূলত সফলতা নয়। এই নিরাপত্তা মূলত নিরাপত্তা নয়, এটা ক্ষণস্থায়ী নিরাপত্তা। এবং সেই আখিরাতে যে চিরস্থায়ী নিরাপত্তা, সেটা থেকে আপনি গাফিল। আপনি ভুলে গেছেন আপনার ছেলে ঘরের মধ্যে আছে, আগুন দাও দাও করে জ্বলছে। সেই ঘরের ছেলেটাকে আপনি কিভাবে বাঁচাবেন,
আপ্রাণ চেষ্টা করেন আপনি যে তাকে ঘর থেকে টেনে হিঁচড়ে তাকে আগুন থেকে বাঁচানো, কিন্তু আপনার ঘরে কখনোই তাকে গাফিল অবস্থায়, ঘুমন্ত অবস্থায় ঘরের মধ্যে ছেড়ে দিতে চান না। কিন্তু কিয়ামতের মাঠে সে আগুনে পুড়বে, তার আপনি ইন্ধন তাকে আপনি নিজেই তৈরি করছেন, সে রাস্তায় তাকে নিয়ে যাচ্ছেন, সেদিকে একবারও ভরকে করছেন। বলা বাহুল্য, আমাদের চরিত্র কেমন হবে? পারস্পরিক চরিত্র, এক মানুষ অপর মানুষের সঙ্গে সদ্ভাব কেমন হওয়া উচিত, সেই দিকে লক্ষ্য রাখতে গিয়েই আরো একটি আপনাদের সামনে আয়াত তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 199 এর মধ্যে বলেন, খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিল। খুদিল আফওয়া, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনি আফু এর কয়েকটি অর্থ করেছেন মুহাদ্দিসিনে ইকরাম, তাফসীরবিদরা, যার দুটি অর্থ আপনাদের সামনে তুলে ধরেছে। আপনি ক্ষমাশীলতাকে গ্রহণ করুন এবং মানুষের মধ্যে উত্তম চরিত্র, উৎকৃষ্টতাকে আপনি গ্রহণ করুন। ওয়া'মুর বিল উরফ, খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, এবং তাদেরকে ন্যায়ের আদেশ দিন, ভালো কাজের আদেশ দিন। ওয়া'রিদ আনিল জাহিলিন, মূর্খদের থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। আয়াতের মধ্যে তিনটি কথা পেলাম, যে আমার চরিত্র হবে যে অন্যের কাছ থেকে যে আমি বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্তের শিকার হব, তা আমার মধ্যে যেন ক্ষমা, এই ক্ষমা করে দেওয়ার গুণটা যেন থাকে। জেনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমার আশা রাখি। এই গুণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দিতে পছন্দ করেন, আর ক্ষমা করে দেওয়ার জন্য তিনি নিজে স্বয়ং প্রতি রাত্রের শেষ অংশে আসমানের নিচে এসে ডাক দিতে থাকেন যে কে আছো এমন যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করি। আল্লাহর এটা গুণ। আপনি নিজের ক্ষমার কামনা করেন, আপনি অন্যকে ক্ষমা করবেন না কেন? আপনার মাঝে এই গুণটা কেন থাকবে না যার আপনি আশা রাখেন? জেনে রাখবেন, আপনি যদি মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকেও ক্ষমা করবেন। আপনি মানুষকে ক্ষমা করতে পছন্দ করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এই গুণ আপনার মধ্যে থাকবে। আমরা জানি ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে তার ভাইদের কি আচরণ হয়েছে, কি আচরণ করেছিল তারা, তারপরেও ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে নির্দ্বিধায় ক্ষমা করে দিয়েছিলেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর কোনো অভিযোগ নেই, ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলেছেন। আমাদের চরিত্র হওয়া উচিত মানুষকে ক্ষমা করে দেওয়া। আমরা যদি মানুষকে ক্ষমার নজরে না দেখি, তাহলে মানুষের ত্রুটিগুলো আমার কাছে ভেসে উঠবে, আর একে অপরের কাছে আমরা সেগুলো গাইতে থাকবো, বলতে থাকবো। কোনো মানুষই কিন্তু দোষমুক্ত নয়, সকলের মধ্যে দোষ আছে, কম ও বেশি, কেউ দোষমুক্ত নয়। ইনসান নিসিয়ান সে খালি নেই, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, অতএব ভুল করবেই, কিন্তু সেই ভুলটাকে সংশোধন করে দিতে হবে, সংশোধনের রাস্তা করতে হবে। সংশোধনের রাস্তা কি? যে তার কাছে গিয়ে বলা। যদি আপনার তার কাছে বলার মতো ক্ষমতা না থাকে, তাহলে আপনি অন্যের কাছে বলবেন না। আপনি একজন কাপুরুষ, কারণ যেখানে বলার প্রয়োজন ছিল সেখানে আপনি বলতে পারলেন না, যেখানে বলা যায় না সেখানে আপনি বলছেন। বলার কোথায় প্রয়োজন ছিল? যে ভুল করছে তার কাছে গিয়ে যে ভাই এটা ভুল হচ্ছে, আপনি সংশোধন করুন। আপনি সেখানে বলতে পারছেন না, বরং অন্য মানুষের কাছে আপনি বলছেন যেখানে আপনি বলতে পাবেন না। এই পথ থেকে বেরিয়ে আসুন, ক্ষমা করতে তাকে শিখুন, তার সংশোধন আপনি চান। আল্লাহ বলেন খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, ন্যায় কাজের আদেশ দিন, মানুষকে কল্যাণের পথে আপনি ডাকুন। কল্যাণের পথে আপনি যদি ডাকতে থাকেন, তাহলে অটোমেটিকলি তার মধ্যে যে খারাপ কাজগুলো আছে
সেই কাজের জন্য আপনি বাধা দান করবেন, সঙ্গে সঙ্গে ভালো কাজের দিকে তাকে ডাকতে থাকবেন। যারা আপনার কথা মান্য করবে না, এড়িয়ে চলবে, আপনি তাদেরকেও এড়িয়ে চলুন, কিন্তু আগে আপনার কর্তব্য আপনি পালন করুন। এই আচরণ যখন আপনার মাঝে হবে, তখন আপনি আর অন্য মানুষের পিছনে ঘুরবেন না। জেনে রাখবেন, একজন মুসলিম তখনই প্রকৃত মুসলিম হতে পারবে যার হাত দ্বারা, যার মুখ দ্বারা অন্য মুসলিম নিরাপদে থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেন, হাদিসটি বুখারীর মধ্যে রয়েছে, হাদিস নম্বর 10, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো প্রকৃত সেই যার হাত এবং জবান থেকে অন্য ব্যক্তিরা নিরাপদ থাকে। আপনি একবার ভাবুন যে আমি অন্যের গীবত করলাম, পরনিন্দা পরচর্চা করলাম। গীবত মানে, গীবত কাকে বলে? কারোর মধ্যে কোনো দোষ আছে, সেই দোষটা অন্যের মাঝে বর্ণনা করা, এটা হচ্ছে গীবত। যার মধ্যে দোষ নেই অথচ বর্ণনা করলাম, এটা হলো অপবাদ। তাহলে দোষ আছে, সে দোষী, আমি তাকে না বলে আমি অন্যের মাঝে বর্ণনা করলাম, তার দ্বারা আমি নিজেই আনন্দ উপভোগ করলাম। তাহলে এই যে বর্ণনা করা, এটাই হচ্ছে গীবত। মানে এমনটি নয় যে কেউ দোষ করেছে বলে এই দোষটা বর্ণনা করতে। হ্যাঁ, আপনি বর্ণনা করতে পারবেন, কাকে? যে দোষ করেছে তার কাছে গিয়ে, তাকে গিয়ে বলুন যেটা ভুল হচ্ছে। আর তাকে বলবেন বলে আপনি তাকে বলেছেন বলে অন্য কাউকেও বলতে পারবেন, এমনটি নয়। যে আপনি তাকে বলতে পেরেছেন বলে আপনার জন্য বৈধ যে অন্য কাউকে এবার বলতে পারবেন, এমনটিও নয়। না, অন্য কাউকে বলাই যাবে, বললেই সেটা আপনার গীবত হবে, আপনার সেটা গুনাহ হবে। পরনিন্দা পরচর্চা এগুলো আপনার করা ঠিক নয়। কারণ কোনো মানুষের জমি দেবে নেওয়া ঠিক নয়, কারো অধিকার ছিনিয়ে নেওয়া ঠিক নয়, কারো আপনি রক্ত খরণ করতে পারেন না, কারো মাল আপনি অন্যায়ভাবে হড়প করতে পারেন না, এটা আপনার জন্য জায়েজ নয়। এই হাত এবং মুখ দ্বারা আপনাকে অন্য ব্যক্তিদেরকে নিরাপদে রাখতে হবে। আপনার হাত দ্বারাও যেন কেউ কষ্ট না পায়, আপনার মুখ দ্বারাও যেন কেউ কষ্ট না পায়। মুখ মানে, মুখ দিয়ে যত রকম অপরাধ হচ্ছে সেই অপরাধমূলক কাজ আপনি করতে পারবেন না। হাত মানে আপনার ক্ষমতা দিয়ে কোনো কাজ আপনি তার প্রতি করতে পারবেন না, অন্যায়। তাহলে আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন। জেনে রাখবেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। কি সুন্দর একটি কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস রাখে, অর্থাৎ যে বিশ্বাসী, যে মুমিন, তার আচরণ কি হবে? ফালিয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে। মুখ দিয়ে কথা বের হলে যেন তার ভালো কথা বের হয়। যদি ভালো কথা তার মুখ দিয়ে বের না হয়, গীবত, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা, গালি, এই মুখ দিয়ে যদি এই কথাগুলো বের হয়, একে অপরকে গালি দেওয়া, একে অপরকে কটু কথা বলে দেওয়া, একে অপরকে কি করা, যে হুমকি দেওয়া, এগুলো সব মুখ দিয়ে পাপ। মাতা পিতার ক্ষেত্রে অসৎ আচরণ করা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাকুল লাহুমা উফ, তুমি তাদেরকে বিরক্তিবোধ হচ্ছ এরকম কথা বলবে না। উফ শব্দটির অর্থই মুহাদ্দিসিন ইকরাম করেছেন যে আমি বিরক্ত হচ্ছি, বা বিরক্তিমূলক কোনো ভাব প্রকাশ তার মাঝে করবে না। মুখ দিয়ে এটা প্রকাশ করা যাবে না মাতা পিতার ক্ষেত্রে, এগুলো হচ্ছে অপরাধ। আল্লাহ রাসূল বলছেন, যদি পারলে তুমি ভালো কথা বলো, অর্থাৎ তুমি পরনিন্দা পরচর্চা করে থাক, তার কাছে গিয়ে তুমি বলো যে ভাই তোমার ভুল হচ্ছে, এটা তুমি এ থেকে এড়িয়ে এসো, এ থেকে বেরিয়ে এসো ইত্যাদি। মাতা পিতার ক্ষেত্রে ভালো কথা হচ্ছে যে তার জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহ রাসূল বলছেন, পারলে তুমি ভালো কথা বলো, আউলিয়াসমুত, যদি তোমার মুখ দিয়ে ভালো কথা বের না হয় তাহলে চুপ থাকো। তোমার জন্য শ্রেয় হবে যে তুমি চুপ থাকা। কিন্তু খারাপ কথা, এমন কোন বাক্য তোমার মুখ দিয়ে বের হবে না যে বাক্য দ্বারা মানুষ কষ্ট পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরো এক হাদিসের মধ্যে, যে ব্যক্তি দুটি জিনিসের জিম্মেদারি নেবে, আমি জান্নাতের জিম্মেদারি তার জন্য নিয়ে নেব। অর্থাৎ কোন মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটি জিনিসের জিম্মেদারি দিতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাত নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারিটা নিয়ে নেবে। একটি হচ্ছে এই জবানের জিম্মেদারি, মুখটাকে কন্ট্রোল করা, জিহ্বাকে কন্ট্রোল করার জিম্মেদারি যে নিয়ে নেবে। আর অপরটি হচ্ছে লজ্জা স্থানের জিম্মেদারি। এই দুটো জিনিসের যে জিম্মেদারি নিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি তাকে জান্নাতে প্রবেশ করার জিম্মেদারি নিয়ে নিলাম। আপনি একবার ভাবুন যে আপনার মুখের ব্যাপারে কি প্রতিটা ব্যক্তি কি তার জিভের ব্যাপারে জিম্মেদারি নিতে পেরেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যা মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে, যে অনেকে আমরা রাস্তাতে বসে থাকি কিন্তু রাস্তার হক আদায় করি না। রাস্তায় বসে থাকতে গিয়ে পথিকদের কষ্ট হয়, সেদিকটাও আমরা লক্ষ্য রাখি না। রাস্তার অনেক হক আছে, আমি আজকে সে বিষয় নিয়ে আলোচনা করছি না, শুধু একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি যে রাস্তারও হক আছে। আমরা রাস্তায় বসে থাকি, সাহাবায়ে কেরামদের মাঝেও রাস্তায় বসে থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়াকুম ওয়াত-তুরুকাত, ইয়াকুম ওয়াল জুলুস আলা তুরুকাত, তোমরা রাস্তায় বসে থাকা থেকে বিরত থাকো। সাহাবায়ে কেরাম বললেন যে আমাদের কোনো উপায় নেই এই রাস্তায় বসে থাকা ছাড়া, মানে আমাদের একটু রাস্তায় বসে একে অপরে আলাপ আলোচনা গল্প করে থাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমাদের রাস্তায় বসে থাকতেই হয় তাহলে জেনে রাখবে, রাস্তায় বসলে গদ্দুল বাসার, চক্ষুটাকে অবনত করে রাখবে। মানে এমন চোখ যেন তোমার না যায় যেখানে তোমার চোখের পাপ হবে, চোখের পাপ হবে, এই কাজ যেন তোমার দ্বারা না হয়। রাস্তায় বসে থাকলে প্রথম রাস্তার যে গুরুত্ব এবং রাস্তার হক যে তোমাকে গদ্দুল বাসার, চোখকে অবনত রাখতে হবে। আমরা কতজন করতে পারি? আরো আল্লাহ রাসূল বলেন, ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, রাস্তায় বসে থাকলে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। রাস্তায় আছেন বসে, যদি কেউ খারাপ কাজ করে তাহলে আপনাকে বাধা দিতে হবে। আমি রাস্তায় আছি, রাস্তায় যেতে যেতে অনেক পাপ কাজ হয়, বাধা দেওয়ার ক্ষমতা থাকে না। তারপরে কোনো সৎ কাজের আদেশও দিতে পারি না, রাস্তায় বসে থাকলে এই কাজ করতে হবে। রদ্দুস সালাম, কেউ সালাম দিলে সালামের জবাব দিতে হবে, এই কাজগুলো আমরা করি না। এগুলো হচ্ছে রাস্তার হক। আরো অনেকগুলো হক রয়েছে, বলা বাহুল্য যে রাস্তারও হক আছে। রাস্তায় বসে থেকে পরনিন্দা, পরচর্চা, গীবত এবং অন্যের নামে মিথ্যা কথা বলা, এগুলোর জন্য নয়। জেনে রাখবেন, কাল কিয়ামতের মাঠে আমরা অনেকেই অঢেল নেকি নিয়ে উপস্থিত হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বলছেন, তোমরা কি জানো মুফলিস কাকে বলে, নিঃস্ব কাকে বলে? তখন সাহাবায়ে কেরামরা বললেন, মাল্লা দিনারা লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নেই, যার সাজ সরঞ্জাম নেই, এমন ব্যক্তি তো নিঃস্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, নিঃস্ব সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের মাঠে সালাত, সিয়াম, যাকাত তথা বিভিন্ন ধরনের নেকির কাজগুলোকে সে করে যাবে। অর্থাৎ নামাজি ব্যক্তি, মানে নামাজি ব্যক্তি আর সে অন্যের এল কেটে নিবে, এটা আল্লাহ তাকে বিচার করবে না এমনটি নয়, এই হাদিস তার প্রমাণ। সে নামাজের নেকি নিয়ে যাবে, রোজা করে গেছে, আবার সে অন্যের গীবত করবে,
আর আল্লাহর কাছে পার পেয়ে যাবে, না, কখনো নয়। সে এই রোজারও নাকি নিয়ে গেছে, যাকাতও সে দিত। এক কথায় সকল ইবাদত করার পরেও মানুষের সঙ্গে যদি চলাফেরা তার ঠিক না থাকে, মানুষের পিছনে যদি সে পড়ে থাকে, মানুষের সঙ্গে সদ্ভাব যদি তার না থাকে, মানুষকে যদি ক্ষমার দৃষ্টি সে না রাখতে পারে, তাহলে এমন ব্যক্তি প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই ব্যক্তির ব্যাপারে অভিযোগ আসতে থাকবে নেকি অঢেল, যে নেকির জন্য সে জান্নাতে চলে যেতে পারবে, এ আশাও সে রেখেছে। অনেকেও আশাও রাখে, কিন্তু একদিক থেকে এসে একজন বলবেন যে সে আমার মাল হড়প করে নিয়েছিল, আমার জমি সে দেবে নিয়েছিল, আমার জায়গা সে নিয়ে নিয়েছিল, আমার মাল চুরি করে নিয়েছিল, আমার মাল সে ডাকাতি করে নিয়েছিল। আর একজন এসে বলবে যে আমার শুধু পরনিন্দা, পরচর্চা, গীবত এগুলো করত, আমার নামে অপবাদ দিয়েছিল। আর একজন এসে বলবেন যে আমার সে গালি দিয়েছিল, ইত্যাদি বিভিন্ন ধরনের অভিযোগ আসতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের মাঠে বিচার করবেন। তিনি একজন আহকামুল হাকিমিন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই যার ব্যাপারে অভিযোগ হচ্ছে তার নেকিগুলোকে কেটে কেটে তাদের মাঝে বিতরণ করে দিবেন, তারা লাভবান হয়ে যাবে। আমি নামাজ, রোজা, হজ, যাকাতের যে সকল নেকিগুলো নিয়ে কিয়ামতের মাঠে উঠবো, এক পর্যায়ে দেখা যাবে যে আমার মানুষ কেন্দ্রিক হুকুকুল ইবাদত প্রসঙ্গে এমন কিছু পাপ হয়ে গেছে যে অভিযোগ আসতেই আছে আমার নেকি সব শেষ। তখন অভিযোগকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট করবেন এভাবে যে তাদের অপরাধগুলো এই ব্যক্তির মাথায় চাপিয়ে দেওয়া হবে। দেখা যাবে তার তো নেকি নেই, বরং তার সমস্ত ধরনের পাপ মাথার উপরে বোঝা হয়ে দাঁড়িয়ে আছে। সে এখন নিঃস্ব অবস্থায়, আর কোনো তার নেকি বলে বিন্দুমাত্র কিছু নেই। এমন ব্যক্তি হচ্ছে নিঃস্ব। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলা বাহুল্য, কিয়ামতের দিন আসার আগেই এই জীবন থাকতেই আমাদেরকে ভাবা উচিত যে আমি আমার চলাফেরা কিভাবে করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।